আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে কিছু আমার মনের কথা বলতে আসবো, ব্যক্তিগত কিছু কথা। আপনারা নিশ্চয়ই এই মূর্তিটাকে চিনেন। এটা হচ্ছে বঙ্গবন্ধুর ছোট সন্তান শেখ রাসেল। আসলে এই বাচ্চাটার কি দোষ ছিল এটা কিন্তু আমি জানি না। আমি আসলে কোনো দল উম পক্ষ হয়ে কোনো কথা বলছি না। এই এটা আমাদের জাতীয় সংসদ, যেখানে সংসদীয় কার্যক্রম হয়। এটা কিন্তু কোনো ব্যক্তিগত দলের নয়। এই যে এরকম জ্বালাও পোড়াও, শেখ মুজিবুর আমাদের জাতির পিতা বলে আমরা জানি। ছোটবেলা থেকে বাপদাদার কাছ থেকে কিন্তু এই কথাটাকেই আমরা শুনে আসছি যে 1971 সালে একটা ইতিহাস, আমরা ইতিহাস ভুলে গিয়েছি। ইতিহাসকে ভুলে গিয়েছি। ইতিহাস ভুলে গিয়ে আমরা সংসদ ভবন থেকে আমরা নানান জিনিস এনে বিকৃতভাবে ব্যবহার করতেছি। আর আমরা যে এ ধরনের কিছু জিনিস আমি আসলে কল্পনাও করতে পারি না। আমি নিজেকে শিক্ষিত বলতে খুব ঘৃণা করি যে আমি জাতির মূর্খ। তার কারণ আমি যদি শিক্ষিত হব তাহলে আমার এদের মতোই নিচে নামতে হবে। এদের মতোই নিকৃষ্ট কাজগুলো আমার করতে হবে। তাই আমি নিজেকে অশিক্ষিত বলে মানি। অশিক্ষিত বলে দাবি করতে আমার মোটেও কোনো আফসোস হয় না, খারাপ লাগে না। এইটাই হলো আমাদের স্বাধীন বাংলাদেশ। আমরা নাকি ইতিহাস ভুলে গিয়েছি। যদি আমরা ইতিহাসই ভুলে যাব, কে কবে কি করেছিল সেটা যদি মনে না রাখবো, তাহলে তো আমরা আমার মায়ের দুধ খেয়ে বড় হয়েছি। এটা তো আমাদের মনে রাখা উচিত না। কে কবে দুধ খাইয়েছিল এটা মনে রাখার কি দরকার? এরকম বাংলাদেশ আমি আগে কখনো দেখিনি। আমি আমার জন্মের পর থেকে যেটা দেখে আসছি, হ্যাঁ, অভাব অনটন সবারই থাকে, কিন্তু শেখ হাসিনা কি করেছে, কি করবে, কি করবে না, এ নিয়ে আমার মোটেও মাথা ব্যথা নেই। শেষে একটা কথাই বলবো, জাতির পিতাকে সম্মান করার জন্য এখনো অনেক অনেক মানুষ জীবিত আছে। আর এর প্রতিশোধটা খুব ভয়াবহ হবে। তার জন্য পুরো বিশ্ব দায়ী থাকবে।